আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া সম্পদ থেকে রিজিক থেকে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। আর হালাল যদি কামাই করতে যাও, হালাল পথে যদি চলতে যাও, হালাল যদি খাইতে যাও, করতে যাও, হালাল পথে সংসার পরিচালনা করতে যাও, হয়তো তোমার অভাব দেখা দিবে, তোমার দরিদ্রতা তোমার জীবনে আসবে, বিপদ আসবে, কষ্ট আসবে রে বান্দা। তারপরও তুমি ধৈর্য ধরবা, সবর করবা, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর দরবারে শুকর আদায় করবা। হালালটা যদি কম হয় শুকর আদায় করবা, যদি আল্লাহর গোলাম হও। কেননা হালালের মধ্যে আছে বরকত, হারামের মধ্যে বরকত নাই। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলো, হজটা কবুল হয় না কেন? কারণ তার কামাই রোজগার হালাল নয়। হালাল যদি কামাই না করে বান্দা, যাদের অর্থ সম্পদে হারাম ঢুকে যায়, যাদের রক্তে গোশতে হারাম ঢুকে যায়, কামাই রোজগারে হারাম হয়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না, ইবাদত কবুল করে না। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কিছুই গ্রহণ করে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। আল্লাহ হালাল রিজিক ছাড়া ইবাদত গ্রহণ করে না। হালাল ভক্ষণ করা ছাড়া আল্লাহ দোয়া কবুল করে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ করেছে যা রাসূলদেরকে নির্দেশ করেছিল। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ তাআলা ইবাদত গ্রহণ করে না। কেন? আল্লাহ তাআলা এই জন্যই মুমিনদেরকে একটা নির্দেশ করেছে কোরআনে কারীমের মধ্যে, যা রাসূলদেরকে নির্দেশ করেছেন। এই কথা বলে আল্লাহর নবী দুইটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা রাসূলদেরকে কি নির্দেশ করেছিলেন, যা মুমিনদেরকেও করেছেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা বলে, হে রাসূলগণ, হালাল ভক্ষণ করো, পবিত্র রিজিক গ্রহণ করো, তারপরে নেক আমল করো। কেন? হালাল খাওয়া ছাড়া নেক আমল করলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এমন একটা নির্দেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম কুনতুম তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা হালাল কামাই করো। আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া সম্পদ থেকে রিজিক থেকে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। আর হালাল যদি কামাই করতে যাও, হালাল পথে যদি চলতে যাও, হালাল যদি খাইতে যাও, করতে যাও, হালাল পথে সংসার পরিচালনা করতে যাও, হয়তো তোমার অভাব দেখা দিবে, তোমার দরিদ্রতা তোমার জীবনে আসবে, বিপদ আসবে, কষ্ট আসবে রে বান্দা। তারপরও তুমি ধৈর্য ধরবা, সবর করবা, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর দরবারে শুকর আদায় করবা। হালালটা যদি কম হয় শুকর আদায় করবা, যদি আল্লাহর গোলাম হও। কেননা হালালের মধ্যে আছে বরকত, হারামের মধ্যে বরকত নাই। সুবহানাল্লাহ। এতটুকু বলার পরে আল্লাহ রাসূল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন। তো এই আয়াতে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আয়াত তেলাওয়াত করার পরে বুঝাবার জন্য একজন ব্যক্তির উদাহরণ টেনেছেন। উদাহরণ দিলে সহজে বোঝা আসে যে হালাল রিজিক কতটুকু ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر। আল্লাহ নবী একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন। এমন মুসাফির
অনেক লম্বা রাস্তা পথ সফর করার পর ধুলা মলিন চেহারা, ক্লান্ত শ্রান্ত দেহ আর ময়লা যুক্ত কাপড় নিয়ে আল্লাহর দরবারে তুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে কান্না শুরু করেছে। হাত তুলে দোয়া করতেছি, ইয়া রাব্বি ইয়া রাব্বি, মালিক আমার অমুক বিপদ দূর করে দাও, আমার পেরেশানি দূর করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও, আমার রোগ বালাই দূর করে দাও, অসুস্থতা দূর করে দাও ইয়া রাব্বি ইয়া রাব্বি। বিভিন্ন প্রকারের চাওয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলে, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। বান্দা তো চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করে, যেমনটা আমরাও মাঝে মধ্যে করি, বিভিন্ন সময়ে করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এত চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় না, এত সিজদা, এত তাহাজ্জুদের সিজদা, এত কান্নার নাজারি, এত বুজুর্গ উলামায়ে কেরামদের দোয়া, মিলাদের পরে দোয়া, কত কিছুই তো আমরা করি, কিন্তু মনে বড় আফসোস। আমরা আফসোস করি আমাদের দোয়া কেন কবুল হয় না, কেন হয় না? আল্লাহ রাসূল বলে, ওয়া মাতআমুহু হারামুন, তার পানাহার হারাম, তার খাবার দাবার হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, পানিও হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, আর কামাই রোজগার হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম পয়সায় কেনা। বলো রে বান্দা, বলো না, ও উম্মত বলো না, তোমার খাবার দাবার যদি হারাম হয়, পানিও যদি হারাম হয়, কামাই রোজগার যদি হারাম হয়, পোশাক পরিচ্ছদ যদি হারাম হয়, যে জবান দ্বারা মহান মালিককে তুমি ডাক দিলা, ওই জবানের পানিটা যদি হারাম পয়সায় জবান দ্বারা হারাম খাওয়ার জবান হয়, ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। বলো না রে বান্দা, বলো না, আল্লাহ কেমন করে তোমার ডাকে সাড়া দিবি? আল্লাহ হারাম মুখে ডাক দিলে আল্লাহ দোয়া কবুল করে না। হারাম কামাই খানে ওরা ইবাদত আল্লাহর দরবারে কবুল করে না। শুধু হারাম নয়, সন্দেহযুক্ত খাবারও যদি কোন আল্লাহর গোলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা ইবাদত কবুল করে না। বলে কেন? যারা সন্দেহযুক্ত মাল খায়, ধীরে ধীরে হারাম খাওয়া শুরু করে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত ফামান ওয়াকা'a ফিশ শুবহাতি ফাকাদ ওয়াকা'a ফিল হারাম। আল্লাহ রাসূল বলে, যা হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, হালাল এবং হারামের মাঝামাঝি সন্দেহযুক্ত, যারা সন্দেহযুক্ত কর্মে জড়ায়া যায়, ধীরে ধীরে হারাম কর্মেও জড়ায়া যায়। ঠিক কিনা জোরে বলো।